أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم এই পর্যায়ে অতিথিকে বরণ করে নেবেন ফরাজি ম্যানেজমেন্টের সদস্যরা। ফরাজি ফ্যামিলি ফাউন্ডেশন চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা জানেন ইতিমধ্যে 199 জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হচ্ছে এবং আমি জানতে পারলাম যে ওনারা এইটা গ্র্যাজুয়ালি এটাকে আরও বাড়ানো হবে। জানেন যে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাপাসী সহ প্রান্তিক পর্যায়ে পরিবার রয়েছে যারা নাকি এই সফলতা পেলেই এই ছাত্রছাত্রীরা সামাজিক কর্মজীবনে তারা কিন্তু একটা ভালো অবস্থানে পৌঁছে যাবে, জীবনের পরিবর্তন হবে। তো আমাদের চলাফেরায় আমাদের জীবনকে স্পর্শ করে এরকম পজিটিভ আপনার এই ধরনের উদ্যোগ আমরা স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরাজি ফ্যামিলি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার ছোট ভাই জনাব জাকির হোসেন ফরাজি, যিনি সুদূর আমেরিকা থেকে এই অনুষ্ঠানটি কেবলমাত্র এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এসেছেন আমাদের মাঝে। উপস্থিত আছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, খাগড়িয়া ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ, আমার সন্তান সম ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে শুনেছেন ফরাজি ফ্যামিলি ফাউন্ডেশন কিভাবে আমাদের এলাকায় একদম প্রান্তিক পর্যায় থেকে শুরু করে মূলত মেধাকে মূল্যায়ন করে ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছে বৃত্তি একটি ব্যবস্থা করে থাকে, যেটা এই ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সামনে এগিয়ে যাওয়ার জন্য বিরাট ভূমিকা রাখে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে জাকির হোসেন ফরাজি ভাই বয়সে আমাদের এত ছোট হয়েও এত এরকম অভিনব একটি উদ্যোগ গ্রহণ করেছে, যা আমাদের দেশের বড় বড় কর্পোরেট হাউস, বড় বড় ব্যবসায়ীরা উদাহরণ হিসাবে টেস্ট কেস হিসাবে নিতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলন, যে মেধাকে যেন কেবলমাত্র মেধাকে মূল্যায়ন করা হয়, মেরিটোক্রেসি আমরা যেটাকে বলি, অ্যাকচুয়ালি মেধা ভিত্তিক মূল্যায়ন যদি না হয় একটা সমাজ, জাতি, রাষ্ট্র কোনোদিন সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি আহত হয়েছে তাদেরকে যেন বিশেষ কোটায় সরকারি চাকরি দেওয়া হয়, সেরকম একটা দাবি নাকি এখন আসছে। অত্যন্ত দুঃখজনক। আমরা সকলে চাই সবার সমান অধিকার। যদি আবার সেই মুক্তিযুদ্ধ কোটার মতন এই আন্দোলনের কোটা দেওয়া হয়, সেটা কি নিজেদের কাছে নিজেদের প্রতারণা নয়? কাজে আসুন আমরা প্রতিজ্ঞা করি যে কোনো মূল্যে এই আগস্ট বিপ্লবের চেতনাকে আমরা ধারণ করব, দেশ থেকে সকল রকমের বৈষম্য দূর করব এবং সে লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাব। এবং তাহলে কেবলমাত্র তাহলে কিন্তু যে হাজারো রক্ত, এই যে আমাদের ছাত্রছাত্রীরা, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, সাধারণ জনগণ যে রক্ত দিয়েছে তার প্রতি সম্মান জানানো হবে, তার ঋণকে পরিশোধ করা হবে। ফরাজি ফ্যামিলি ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই এবং আমাদের মতন ক্ষুদ্র ব্যক্তিরা এই ফাউন্ডেশনকে সহযোগিতা করবার জন্য যা করণীয় সেটা আমরা অঙ্গীকার করছি। আর এই ফাউন্ডেশনের সাফল্য কামনা করে আপনাদের সবাইকে আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।